এদিকে তাকান, কনসেপ্টটা আরো ক্লিয়ার করেন। মঈন একটি দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করছে। মঈন দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করছে। অর্থাৎ দলিল বাতিলের মোকদ্দমা কি করছে? দাখিল করছে মঈন, যে এই দলিলটা তার উপরে ক্ষতিকর। হ্যাঁ, এখন ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করছে, কিন্তু মঈনকে ওই দলিলে কিন্তু দাতা দেখানো হয়েছে। তার মানে হচ্ছে মঈন ওই দলিলের একটা পক্ষ। বিষয়টা ক্লিয়ার? মঈন কিন্তু কি ওই দলিলের একটা পক্ষ। এখন মঈন কিন্তু এখানে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করছে। কি? শুধুমাত্র ঘোষণা। কিন্তু এখানে মঈনকে দলিলের একটা পক্ষ দেখানো হয়েছে। এখন যেহেতু মঈন একটা দলিলের পক্ষ, সেহেতু মঈন শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার কারণে আদালত কি করছে? মামলাটা খারিজ করেছে। এখন আপনি কি আদালতের সাথে একমত কিনা? যদি একমত না হন, কেন একমত হবেন না আপনি আলোচনা করেন। আমি একমত হব না এই জন্য, যেহেতু মঈনকে দলিলের দাতা দেখানো হয়েছে, সেহেতু মঈনকে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে না, ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার সহ কি করতে হবে? ৪৪ ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে, অ্যাড গ্রাউন্ড কোর্ট ফিরিয়া ইত্যাদি ইত্যাদি। অ্যানসার কমপ্লিট। এইভাবে লেখলেই হবে। না বোঝার কিছু আছে?